ছেলে এবং মেয়েদের ভালোবাসার জন্য। এই জন্য আবার আমার পক্ষ থেকে সকলকে জানাই, আমার পরিবারের পক্ষ থেকে সকলকে জানাই আমার আন্তরিক ধন্যবাদ। এই কারখানাটা সবার, এই কারখানা আমি একার না। কারণ এই কারখানা সকলের যদি সুন্দর সুশৃঙ্খলভাবে আপনারা এই কারখানাটি পরিচালনা না করেন তাহলে সম্ভব না। এই কারখানাটি সবাই জন্য উপভোগ করতে হবে এবং সবাই এটা নিয়ে আনন্দ করতে হবে এবং সবাই নিয়ে এই কাজ করতে হবে। আজ আসলে বেশি কথা দিন নয়, আমরা আনন্দের দিন, আমরা সবাই মিলেমিশে আনন্দ করব। তারপর দুটি কথা না বললে নয়। আপনারা দেখেছেন 2019 সরকার ঘোষিত বেতন স্কেল কাঠামো আমি বাস্তবায়ন করেছি এবং 2019-এ সরকার ঘোষিত যেটা, এটা আমি 18টা করেছি এবং 19টা করেছি। কেন করে? সরকার যে 5% যে ইনক্রিমেন্ট আছে সেটা আমরা করেছি। এই ব্যাপারে আমি কোনো কৃপণতা করি না এবং এটা গত 5, 7, 8 তারিখে এটা ইমপ্লিমেন্ট করেছি এবং এটা আমরা দিয়ে দিয়েছি। জেনে আরো অবাক হবেন যে আমি বেতন বেড়েছি, অথচ আমাদের সব কারখানায় গভর্নমেন্ট কি করলো, সরকার কি করলো? সরকার করলো কি, আমাদের গ্যাস বিদ্যুতের দামটা অত্যাধিক বাড়িয়ে দিল। প্রায় 34% আমাদের গ্যাস বিদ্যুতের দাম বাড়িয়ে দিচ্ছে। সাথে সাথে আমাদের যে ব্যবসায়িক পার্টনার আছেন তারা কিন্তু আমাদের প্রাইসটা বাড়ায় না। তারা কি বলতেছে? তারা বলতেছে ইফিসিয়েন্সি বাড়ানোর জন্য। ইফিসিয়েন্সি যদি না বাড়ায় তাহলে কি আমরা বহির্বিশ্বের সাথে, যেমন চায়না, ভিয়েতনাম, কম্বোডিয়া, মায়ানমার, তাদের সাথে এখন আমরা প্রতিযোগিতামূলক পারবো না। কেন পারবো না? কারণ গভর্নমেন্টের যেভাবে আমাদেরকে বিদ্যুতের দামটা বেড়েছে, তাতে যদি আমাদের ইফিসিয়েন্সি না বাড়ে তাহলে আমরা বহির্বিশ্বের সাথে পারবো না। কারণ আপনারা একটা ডাটা দেখেছেন কিনা আমি জানি না, আমার কর্মকর্তারা দেখেছেন, একসময় কিন্তু আমরা বহির্বিশ্বের গার্মেন্টস সেক্টর আমরা দ্বিতীয় ছিলাম। গত বছর আমাদের এক্সপোর্ট প্রায় 3.5% কম হয়েছে বাংলাদেশ থেকে। আমরা এখন তৃতীয়তে চলে যাচ্ছি। চায়না প্রথম, ফার্স্ট, সেকেন্ড ভিয়েতনাম, থার্ড বাংলাদেশ। আমরা কিন্তু সেকেন্ড পজিশনে ছিলাম, সেটা আমরা তৃতীয় পর্যায়ে এসে পড়ছি। যাই হোক, আমাদেরকে এই মোকাবেলায় করে আসতে হবে এবং এই মোকাবেলায় আমাদের চ্যালেঞ্জ, এই চ্যালেঞ্জ যদি আমরা গ্রহণ না করি তাহলে আমরা আগে আসতে পারবো না। তাই আমি বলছি, আমার কারখানা টিকে থাকতে হলে সবার সহযোগিতা দরকার, তা না হলে কারখানা টিকে থাকা সম্ভব না। তাই সকলের স্বার্থে এবং আমরা সকলে যেন দীর্ঘদিন এই কারখানায় চাকরি করতে পারি সেই জন্য একটা সুন্দর মঞ্চ তৈরি করতে হবে। মঞ্চটা কি? মঞ্চটা হয়েছে আমাদের সুষ্ঠু কমপ্লায়েন্স। আমাদের কমপ্লায়েন্স যদি সুষ্ঠু থাকে তাহলে সুন্দর একটা পরিবেশ গঠন করতে হবে। এই পরিবেশের জন্য আমাদের সুষ্ঠু কমপ্লায়েন্স দরকার। সেই জন্য গত 1 বছর আমরা অনেক সুন্দরভাবে এই কারখানাটা পরিচালিত করছি এবং আমরা অনেক উন্নত করছি আশা রাখি, যেটা নিয়ে আমরা ধারাবাহিকতা ভবিষ্যতে এটা ধরে রাখবো। এই ধারাবাহিকতা ধরে রাখতে হলে এবং এই প্রতিযোগিতা যদি আমরা ধরে রাখতে হয় তাহলে আমাদের দুইটা জিনিস কাজ করতে হবে। কি কি কাজ করতে হবে? আমি বলছি আমাদের টেক্সটাইল ভাইদেরকে, টেক্সটাইল ভাইয়েরা যদি আপনারা আমাদেরকে অন টাইমে ফেব্রিক্স দেন তাহলে আমাদের এই প্রতিযোগিতামূলককে আমরা এগিয়ে আসতে পারবো। আর যদি আপনারা আমাদেরকে অন টাইমে ফেব্রিক্স না দেন তাহলে কিন্তু আমরা এই প্রতিযোগিতায় টিকে থাকতে পারবো না। সেই জন্য আমি টেক্সটাইল ভাইদের কাছে একটু হাত তুলে দেখতে চাই, আপনারা কি আমাদেরকে সেই যোগিতাটা করতে পারবেন?